গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া সরজুবালা মল্লিক মাকে। অনন্ত অসীম সাগর যেমন বারবার ঢেউ হয়ে কিনারার মাটি ছুঁতে আসে, তেমনি ঠাকুর প্রেমে উদ্বেলিত হয়ে ছুটে আসা আজকের এই নামধ্যান স্বস্তি যজ্ঞে শ্রদ্ধা ঋত্বিক দেবতা মণ্ডলী, যাজক, অধৈর্য, ইষ্টপ্রাণেশ্বর দাদা এবং ভক্তিমতী মায়েরা প্রত্যেককেই জানাচ্ছে আমার শ্রেণীভেদে প্রণাম এবং অন্তঃস্থল থেকে এর আনন্দিত জয়গুরু। প্রভু আমার, আমি ঠাকুর প্রণাম দিয়েই বসেছি, এই জন্য আর নতুন করে ঠাকুর প্রণাম করলাম না। ঠাকুরকে ধরে এতটুকু আমি বুঝতে শিখেছি যে সুসন্তানের জন্য প্রয়োজন সুপ্রজনন, সুপ্রজননের জন্য প্রয়োজন সুবিবাহ, সুবিবাহের জন্য প্রয়োজন সুবিধান, আর সুবিধানের জন্য প্রয়োজন সদ্গুরু। এই সদ্গুরুকে আমরা পেয়েই বুঝতে পেরেছি যে আমাদের জীবনে তার প্রয়োজনীয়তা কতটুকু, তার গুরুত্ব কতটুকু। আমি এক জায়গায় দেখছিলাম শিখ সেনা, কয়েকজন সেনাকে এক রাজা ধরেছে, সবাইকে দণ্ডবিধান দিয়েছে। তাদের মধ্যে যে প্রধান রাজা, তাকে বলছেন যে তুমি তো শিক্ষিত, জ্ঞানী, তোমাকে আমি হত্যা করব না, তবে তোমার শাস্তি স্বরূপ তোমার মাথার বেনি আমায় দাও। তখন ওই শিখ সেনা বললেন, করুণা তোমার হৃদয়ে রইল গাথা, যাহা চেয়েছো তার চেয়ে বেশি দেব, বেনির সঙ্গে মাথা। তার জীবনটা দান করেছে, বিনিময়ে মাথার বেনি দিতে হবে। তাই তিনি বললেন যে করুণা তোমার হৃদয়ে রয়েছে গাথা, যাহা চেয়েছো তার চেয়ে বেশি দেব, বেনির সঙ্গে মাথা। বলার সঙ্গে সঙ্গেই তিনি নিজের মাথাটা কেটে ওই রাজাকে উপহার দিলেন। অর্থাৎ আমরা সবাই জানি তাদের শিখদের বেনি হচ্ছে গুরুর সম্মান, তাই গুরুর সম্মান লঙ্ঘন হবে, সেই লঙ্ঘন যাতে না হয় তাই তিনি এই কাজটি করেছিলেন। আমরাও সত্যানুসরণে পড়েছি, গুরুর আদেশ পালন করতে হয় বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। তার সেই আদেশ নির্দেশগুলো পালন করার যে মানসিকতা, সেইটা আমাদের ভিতরে তৈরি হওয়াটাই হচ্ছে আমাদের সব থেকে, আমি মনে করি আমাদের জীবনে সব থেকে বড় প্রাপ্তি এবং হয়ে ওঠা। আমি নিজেকে নিজেই কিন্তু যাচাই করতে পারি যে আমি কতটুকু হয়েছি, কখন, যখন আমি আনন্দের সঙ্গে তার আদেশ নির্দেশ পালন করতে যাচ্ছি, তখনই আমি বুঝতে পারি যে আমি কতটুকু তার হয়ে উঠেছি। এই গুরুর কৃপা আমরা প্রত্যেকেই পদে পদে আমরা চলতে ফিরতে পাচ্ছি। সেই কৃপার কথা আমারও লোভ হয় যে আমি তাকে ধরে কি পেয়েছি, কতটুকু পেয়েছি। তো তার আগে অনেক কিছুই জানতাম না। আমার বাড়িতে একজন ঋত্বিক দেবতা, তিনি সকালে তিনি বাড়িতে চলে যাচ্ছেন, আমার বাড়িতে ছিলেন। তো তাকে আমি বলছি, বাবু আপনি আমার ছেলেদের জন্য একটি প্রার্থনা করবেন। তো তিনি আমাকে শুধু একটি কথা বললেন, সূর্য মা, আপনাদের জন্য, আপনার ছেলেদের জন্য আমি কি প্রার্থনা করব? যাদের বাবা মা ইষ্ট কাজ করে তাদের ছেলেদের এমনিতেই সেই ইষ্টের কৃপা বর্তায়, তাদের জন্য আর প্রার্থনা করা লাগে না। এটা আমি বুঝতাম না, আমি তার কাছ থেকেই শিখেছি, জেনেছি, এবং সে ফলও আমি পেয়েছি। সেটা একদম পরীক্ষিত। আসলেই বাবা মা যদি একটু ইষ্ট কাজ করে তার ফল ওই সন্তানের প্রতি বর্তায়। তাহলে আমাদের আমাদের ঠাকুর এত সুন্দর করে আমাদের
নিজেদের দাম্পত্য জীবনকে সুন্দর করার জন্য তিনি বলছেন, সুসন্তান জননের কথা তিনি বলছেন। তো কত কিছু যে ঠাকুরকে ধরে জানতে পেরেছি। পাবনাতে জলবায়ু পরিবর্তনের জন্য কয়েকজন বিজ্ঞানী ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা করতে এসেছিলেন। তো সেখানে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আলোচনা হচ্ছে। মহিলা বিজ্ঞানীও মা, তিনিও সেখানে ছিলেন, 4-5 জন বিজ্ঞানী। এমন সময় একটা বিকট আওয়াজ ঠাকুরের কানে এলো। তখন ঠাকুর এক দাদাকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই দেখ তোরে, কোথা থেকে এই আওয়াজটা এলো? সেই দাদাটি চলে গেলেন সন্ধান করতে। কিছু সময় পরে তিনি ফিরে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, ওই ওই পাশে এক দাদা তার স্ত্রীকে মেরেছে। দরজার যে আড়ি কাঠ, সেই কাঠ দিয়ে মেরেছে। তাই সেই স্ত্রীর সেই চিৎকার, সেই শব্দটা এসেছে। ঠাকুর শুধু একটি কথাই বলেছিলেন যে, আহারে, ওই মাটি বিয়ের প্রথমে তার স্বামীকে যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়েছিল, আর কি সে সেই ভালোবাসা দিতে পারবে? বিজ্ঞানীদেরকে উদ্দেশ্য করে তিনি আবার প্রশ্ন করলেন, আপনারাই বলুন না, আর কি সেই ভালোবাসা সে দিতে পারবে? তখন তানারা কিন্তু চুপ করেছিলেন। সেই ভালোবাসা যদি না দেওয়া যায়, তাহলে কিন্তু সেই স্বামী স্ত্রীর সেই ভাব যদি না আসে, তাহলে সেই সন্তান যে সুসন্তান হয় না, এটাও ঠাকুর কিন্তু আমাদেরকে বলে দিয়ে গেলেন। তাই প্রতি পদক্ষেপেই আমরা জানতে পারছি আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। স্বামীর প্রতি কেমন আচরণ, স্বামী স্ত্রীর প্রতি কেমন আচরণ করবে। এমনকি ঠাকুরকে ধরে এটাও জানতে পারলাম যে যারা দুবেলা প্রার্থনা করে, ঠাকুর তাদেরকে নজরে নজরে রাখে। আর এই যে নজরে নজরে যখনই ঠাকুর রাখেন, তাহলে আমি চেষ্টা করেছি যে আমার সন্তানদেরকেও ঠাকুরের নজরে রাখা। আমি শুধু ঠাকুরের নজরে থাকবো আর সন্তানেরা থাকবে না, তাই কি করে হয়? তাহলে তাদেরকে দিয়ে প্রার্থনা করতে হবে। আর একটা কথাও তো যখন জেনেছিলাম যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন যে, তোরা দেখেছিস যাতায় ডাল ভাঙে? আপনারা দেখেছেন কিনা জানি না, আমি ছোটবেলায় আমার ঠাকুমার সঙ্গে আমি যাতায় ডাল ভেঙেছি। যাতার যে একটা গোড়ায় যে একটা খুঁটি লাঠি থাকে, ওই জাতা যখন ঘোরানো হয়, সব ডাল ভেঙে যায়, কিন্তু খুঁটির গোড়ায় যে ডালগুলো থাকে, সেগুলো কিন্তু ভাঙে না। বাকি ডালগুলো ভেঙে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে চলে যায়, আর খুঁটির গোড়ায় যে ডালগুলো থাকে, সেগুলো কিন্তু ভাঙে না। তা আমাদের এই পরম পিতা হচ্ছেন সেই খুঁটি। তাকে যদি আমরা ধরে থাকি, তাহলে আমরা কিন্তু ওই ভেঙে মুচড়ে ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ি না। তাই আমাদেরকে পরম পিতার সেই সন্তান হয়ে যদি আমরা থাকতে পারি, আমাদের সন্তানদেরকে যদি আমরা সেইভাবে একটু এগিয়ে দিতে পারি, তাহলে আমাদের সেখানে আমাদের তৃপ্তি, সেখানে আমাদের সুখ। প্রতিনিয়ত জানতে পারছি ঠাকুরের কাছে কি সুন্দর কথা যে ঠাকুরের কৃপা কি করে পাওয়া যায়, নাকি করে পাওয়া যায়। আগে তো আমরা কখনো সেটা জানতাম না। আগে ছোটবেলায় ঠাকুরকে প্রণাম করতাম, ঠাকুর এ দাও তা দাও, ঠাকুর যেন ফার্স্ট হতে পারি, ঠাকুর এ করতে পারি তা করতে পারি। কখনো তো এই আচরণগুলো শিখিনি। ঠাকুরকে আমি আগে গুরু নানকের মন্ত্রে দীক্ষিত ছিলাম বাবার বাড়িতে। আমি বৈবাহিক সূত্রে, আমার স্বামীর সূত্রে আমি ঠাকুরকে পেয়েছি। আমার শ্বশুরও ঠাকুরের দর্শন করেছিলেন। হয়তো সেই সেই সুবাদে বা সেই সুফল আমি ভোগ করছি, এটাই আমি মনে করি সেইটা। তো যাই হোক, ঠাকুর কৃপা করে 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 যে পাওয়া, সেটা তো আমি এই ঠাকুরকে ধরেই বুঝতে পারলাম। তা না না ধরলে কিন্তু আমি বুঝতে পারতাম না। আমি হয়তো এরকম বলতাম। এখন আমি শিখেছি যে ঠাকুর, তুমি সুখে থাকো, স্বচ্ছন্দে থাকো, আর তৃপ্তিতে থাকো, আর সেই তৃপ্তি অডেল হয়ে ছড়িয়ে পড়ুক আমার জীবনে। ঠাকুর কথা বলেছেন যে এইভাবেই প্রার্থনা করতে হয়। আমি অবশ্য আমার জীবনে বলি না, কারণ আমার ছেলেরা থাকে বাইরে। আমি বলি ঠাকুর আমাদের জীবনে, আমার এখন সব কিছু আমাদের হয়ে গেছে, আমার আর নেই। এইটাই হচ্ছে আমার মনে করি আমি বড় পাওয়া। আর প্রতিনিয়ত যা শিখছি, যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তাহলে সেই আচরণ আর বাক্য কর্ম, সেটা আমরা কিভাবে শিখবো? সেটা আমরা গুরুমুখ হতে চেষ্টা করো। গুরুমুখই জীবের উদ্ধারকর্তা। সেই গুরুমুখ পরম পূজ্যপাদ আচার্যদেব, তার কাছ থেকে সেই
ওই যে আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হয় না পার, কত যে পাচ্ছি মাগো কি বলবো। আমি ঠাকুর বাড়িতে পূজ্যপদ আচার্য দেবের যিনি যেখানে বসেন সেই পার্লারের সামনে বসে আছি, হঠাৎ আমি দেখতে পেলাম নন বেঙ্গলি দম্পতি, অল্পই বয়স, একেবারে সদ্য বিবাহিত, তারা বাড়ি থেকে এসেছেন পূজ্যপদ আচার্য দেবের আশীর্বাদ নিতে, সাথে মা সহ আরো কয়েকজন আত্মীয় স্বজন রয়েছেন। তো পূজ্যপদ আচার্য দেব আশীর্বাদ করলেন, পাশে একটি দাদাকে বলেন এই ওদের জন্য একটু মিষ্টি আর নতুন বস্ত্র নিয়ে আয়। দাদাটি চলে গেলেন। কিছুক্ষণ বাদে দাদাটি সেই নতুন বস্ত্র আর মিষ্টির হাঁড়ি নিয়ে এসে হাজির। তখন পূজ্যপদ আচার্যদেব বলছেন দেখ না রে তারা চলে গেল কিনা, আছে কিনা। তখন আমি নিজেই পিছনে ফিরে তাকালাম, দেখি তখন দেখি তারা দুজন ওর পেছনে বসে আছে। আর সেই মানে তারা একদম অল্প বয়স, আমাদের সন্তানদেরই বয়সী। তো তখন হচ্ছে সেই দাদাটি মিষ্টির হাঁড়ি আর সেই নতুন বস্ত্র নিয়ে তাদেরকে দিতে যাচ্ছেন। পূজ্যপদ আচার্যদেব আবার ডাকলেন এই শোন। তখন ডেকে বললেন শোন, ওদেরকে এগুলো দিয়ে করজোড়ে বলবি যে এগুলো আপনারা গ্রহণ করুন। আমি সেদিন পুনর্জন্ম পেয়েছিলাম। দেওয়ার মধ্যেও যে এত বিনয়ী হতে হয়, মানে এত অনুরোধ থাকে, সেটা কখনো তো জানতাম না। তো আরও তারা অল্প বয়সী, যে দাদাটি দেবে তার বয়স বেশি। সেই দাদাটি যথা নিয়মে তাদের হাতে সেই বস্ত্র আর মিষ্টির হাঁড়ি দিয়ে তিনি বললেন যে আজ্ঞে আপনারা এগুলো গ্রহণ করুন। আমি মর্মে মর্মে শিক্ষা পেয়েছি, আমার ভিতরেও সত্যিকার অর্থে ওই যে পুনর্জন্ম, এবং আমি মনে হয় একটু বিনয়ী, তবে আরও বেশি বিনয়ী হতে শিখেছি। আমি ওই সেই আচরণের বোধচয়নে জ্ঞানের সাগর একটু একটু করে পার হওয়ার চেষ্টা করছি। এত এত মধুর জীবন ঠাকুর না ধরলে আমরা কোথায় পেতাম, কোথায় পেতাম ঠাকুর না ধরলে এত মধুর জীবন। সত্যি আমাদের জীবন পরিপূর্ণ, পরিপূর্ণ আমাদের জীবন। আর আমার প্রভুর দয়ার কথা আমি একটু না বললে পাচ্ছি না। একদম সম্প্রতি আমি করোনাকালীন সময়ে একটা জায়গায় ইষ্ট প্রসঙ্গ শুনেছিলাম। মানে ঠাকুরের ইচ্ছায় করোনাকালীন সময় একদম প্রথম থেকে আমি এই লিঙ্ক করার সুযোগ পেয়েছি। আমার ছেলে ভীষণ এই সম্পর্কে জানতো, এবং আমার স্বামীর যে বন্ধু বান্ধব বা সৎসঙ্গী গুরু ভাইয়েরা একদম প্রথমেই আমাকে এই লিঙ্ক দিয়ে শিখিয়ে দিয়েছিল। তো সেই সময় আমি জেনেছিলাম যে গুজরাটের একটা গুজরাট না কেরালাতে একটা মন্দিরে সৎসঙ্গ হবে, মানে হাজার হাজার লোকের আয়োজন, কিন্তু এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কোনো ভক্তরা দাদারা তানারা আসতে পারছেন না। তখন মন্দিরের পুরোহিত আরও দু একজন সেখানে ছিলেন, তো বলছে আসো না আমরা কীর্তন করি, আমরা কীর্তন করি। তখন তানারা তুমুল কীর্তন শুরু করলেন। তুমুল কীর্তন করতে 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 তানারা দেখতে পেলেন যে গাড়ি বহরে মানে আমাদের দাদারা মায়েরা আসা শুরু করেছে। ওইখান থেকে আমার যে একটা ওই জানার থেকে আমার জীবনে একটা অভিজ্ঞতা ছিল। আমার এই কিছুদিন আগে বাবার বাড়িতে একটা গুরু পূজা, গুরু নানকের গুরু পূজা দেওয়া হয় বছরে একটা, সেখানে আবার মানে সৎসঙ্গের ঋত্বিক দেবতা যেয়ে সেখানে আলোচনা করেন। তো যথারীতি সেই আয়োজন। এখন ঈদের দিন এত পরিমাণে সকালে রাতের থেকে বৃষ্টি হচ্ছে, বহু লোকের আয়োজন, বাড়িতে 300 লোকের অধিকের আয়োজন, বাবা 22টা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে, আর আত্মীয় স্বজন সব। এখন আমার বাবার মনটা এত খারাপ হয়ে গেছে। বাবা তার সেই যারা পূজা দিতে আসবেন গুরু ভাইদের কাছে ফোন করে বাবা বলছেন যে সুজিত দা কি করবো, কি বন্ধ করে দেব? তখন কাকু ওখান থেকে বললেন যে দাদা দেবপ্রসাদ দার সাথে একটু কথা বলি। আর আমি, আমার কথা বাবা অতটা নেবেন কেন, তবুও নেয়, কিন্তু এই ক্ষেত্রে হয়তো তোরা জ্ঞান করেনি। তবুও আমি ওই প্রার্থনা করে ওই মাদুরে বসেই, মানে ফ্লোরে ঘুমাইছিলাম, বহু লোক ছিল, তো বসেই আমার মেজো বোনের 7 বছরের ছেলে পূজ্যপদ আচার্য দেবের আশীর্বাদে হওয়া, তার সঙ্গে আমি মানে ঠাকুরের কথা বলছিলাম, শিখাচ্ছিলাম। তো তখনই আমি কীর্তন শুরু করে দিলাম, ওখানে বসে আমি কীর্তন শুরু করে দিয়েছি। আর কীর্তন করে তারপরে আমি বাবাকে বললাম বাবা তুমি চিন্তা করো না, 11টা বাজবে দেখবা এই আবহাওয়া কেটে যাবে।
আর হচ্ছে এই কথাটা আমি খুব দৃপ্ত কণ্ঠে বলেছিলাম। জানি না আমার ভিতরে কি বিশ্বাস সেদিন এসেছিল, সত্যি সত্যি মানে 11টা বাজার সাথে সাথে 11টার পরপরই সব বৃষ্টি বন্ধ হয়ে গেল। তারপরে হচ্ছে বিভিন্ন ওই মাটি, তারপরে ছাই কুড়ো টুড়ো দিয়ে যেখানে যেখানে একটু ইয়ে ছিল সব চেপে চেপে শুকনো করে দেওয়া হলো। কিন্তু বাস্তবিকই সেই মানে বৃষ্টি থেমে গেল, আর পরিপূর্ণ পরিষ্কার আবহাওয়া, সুন্দর অনুষ্ঠান, আত্মীয় স্বজনে ভরপুর, পাকা 300 লোক, কাটায় কাটায় 300 লোক। মানে অনুষ্ঠানটা সৎসঙ্গ, ঋত্বিক দেবতার আলোচনা, মধুর বৃন্দাবন তৈরি হয়েছিল সেখানে। এই যে বিশ্বাসটা, এই যে শিক্ষাটা আমরা পেয়েছি, কিভাবে পাই? ওই সাধু সঙ্গ। তাই আমাদের প্রতি প্রত্যেককে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গের বাইরে আমাদের কিছুই নেই। আমি আমাকে জানি না আপনারা বিশ্বাস করবেন কি না, কোনো কালে একজন দাদা আমার হাত দেখে বলেছিলেন যে আমার এই বয়সে একটা আমার মানে ভাড়া রয়েছে, মাথায় আঘাত হবে বা মৃত্যু যোগ। তো আমি কি মানে একদিন আমি স্কুলে যাচ্ছি, যাব, আমার স্বামী গিয়েছেন পরম পূজ্যপদ আচার্যদেবের জন্মতিথিতে দেওঘরে। আমার ছোট ছেলে স্কুলে গেছে, বড় ছেলেটা রাত জেগে পড়েছে, ঘুমায় রয়েছে। আমি স্কুলে যাব। আমি আমি ড্রয়ার থেকে শাড়িটা বের করে আমি বেডের পরে মানে রেখেছি, কয়েক সেকেন্ডের ব্যাপার, বেডের পরে রেখেছি, রেখে মাথাটা যেই মানে একটু নিচু হয়ে রেখে পর মাথাটা যেই উঁচু করেছি, বিআরবি ফ্যান এসে খুলে, মানে তার কোনো সিমটম কিন্তু লক্ষ্য করা যায়নি যে তার কোনো স্ক্রু ঢিলা হয়ে গেছে কি কি, খুলে এসে একদম সেই শাড়ির পরে পড়লো। আমি যদি মাথাটা মানে আর কয়েক সেকেন্ডের জন্য হলে আমার মাথার পরে পড়তো, শুধুমাত্র আমার একটা আঙুলে লেগেছিল। সেদিন আমাকে হসপিটালে নেওয়ার কিন্তু লোকও হতো না। তো আমি বেঁচে গেলাম। আমি দেখলাম তার আগের দিন ফোনটা আমি হাতে নিয়েছিলাম, তখন আমার ব্যক্তিগত ফোন এইভাবে না, আমি ফোনটা হাতে নিয়েছি, দেখি পূজনীয় অবিন্দদা বলছেন যে কাউকে যদি আপনারা যদি পরম পূজ্যপদ আচার্যদেবের জন্মদিনে কোনো গিফট দিতে চান, কাউকে ইষ্টভীতির সঙ্গে যুক্ত করুন, তাহলে সেইটা হবে পরম পূজ্যপদ আচার্যদেবের জন্মদিনে দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি রাত্রেবেলা বেরিয়ে গেলাম, বেরিয়ে যে একটি মেয়েকে আমার আমাদের মাধ্যমে দীক্ষা হয়েছিল, কিন্তু তা একভাব ইষ্টভীতি ধরায় আবার ছেড়ে দেয়, ইষ্টভীতি ধরায় আবার ছেড়ে দেয়। খুব কষ্ট হয় আমার, মানে আমি ভীষণ একটা বড় কথা একদিন তাকে বলে ফেলেছিলাম। তো যাই হোক, তাকে যে আমি বলছি, রূপা তুমি মানুষের জন্মদিনে উপহার দাও তো, তার দি আমার বাবুদের জন্মদিনে তুমি যাও, দি হ্যাঁ, তাহলে আমি তোমাকে একটা কথা বলবো, শুনবা? তুমি কি পূজ্যপদ আচার্যদেবের আগামীকাল জন্মদিন, তুমি কি উপহার দিবা? তো বলছে কি, হ্যাঁ দিদি দেবো। আমি বলছি তাহলে তুমি কালকে সকাল থেকে ইষ্টভীতি করো, সেটাই তোমার জীবনে শ্রেষ্ঠ উপহার হবে আচার্যদেবকে দেওয়ার। তো বলছি ঠিক আছে দিদি। ও সেদিন আমার কথা শোনে, হয়তো ভালোবাসায় শোনে। সেদিন সকালে উঠে, ও সকাল 9টায় ঘুম থেকে ওঠে, সকালে উঠে ও ইষ্টভীতি করে আবার ঘুমাইয়েছে। আমি ফোন করেছি স্কুলে যাওয়ার আগে, তুমি কি উঠেছো, ও ইষ্টভীতি করেছো? তা হ্যাঁ দিদি, আমি ইষ্টভীতি করে আবার ঘুমাইছি। ঠিক আছে। আমার মনে হয় আমি ওই দিন ওই উপহারটা দিতে পেরেছিলাম বলেই হয়তো আমি জীবন ফিরে পেয়েছিলাম। ঠাকুর বাড়িতে যে আমি কুষ্টি করতে দিয়েছিলাম আমার বোনের ছেলের, দাদা আমাকে আমার হাত দেখে বলছেন যে হচ্ছে আপনি আম, আপনি কি হসপিটালে ভর্তি ছিলেন? তো আমি বলছি যে না তো দাদা। বলছে না না মা গো, আপনি তো হসপিটালে ছিলেন, মৃত্যুর মুখোমুখি ছিলেন, আপনার তো তাই দেখাচ্ছে। তখন আমি ঘটনাটা আমার মাথাতে আসলো, আমি খুলে বললাম যে দাদা এই এই ব্যাপার। তাহলে দেখুন, আমরা আমাদের যে মানে ইষ্ট নির্দেশ পালন করলে যে মৃত্যু যোগ কেটে যায়, আমি তো তার বাস্তব প্রমাণ, আমি কিন্তু তার বাস্তব প্রমাণ। আমার ছোট ছেলেটা, আপনারা এই লিঙ্কের মধ্য দিয়ে অনেকেই জেনেছেন, বরিশাল ক্যাডেট কলেজে সে চান্স পেয়েছে। আমাদের দেশের সর্বোচ্চ মানে লেখাপড়ার প্রতিষ্ঠান আর কি, সেই ক্যাডেট কলেজ। তো আমার কখনো আমি ভাবিনি যে আমার ছেলে ক্যাডেট কলেজে পড়বে। তারপরে হচ্ছে মানে অনেক কঠিন মানে আর্মিদের তত্ত্বাবধানে তো কঠিন নিয়ম, সামান্য ভুলে পানিশমেন্ট, বহু আর ছোট ছেলে মাত্র 7-এ উঠছে, এটা আমি ভাবিনি। কিন্তু ছেলের একান্ত ইচ্ছা সে ক্যাডেট হবে। আমি একদিন বললাম যে বাবা, শৈশব হারিয়ে যাচ্ছে, আমি তোমাকে হারাচ্ছি, তুমি আমাকে হারাচ্ছ, বাদ দাও। তো ও আমাকে, ও খুব দৃঢ় কণ্ঠে বলছে না মামনি, আমাকে ক্যাডেট নিধিশ হতেই হবে।
তো সেইভাবে সে নিজের প্রচেষ্টা চালিয়েছে। আমি ঠাকুরের কথা বলতে পারিনি কখনো, ঠাকুর ওর মনের ইচ্ছা পূর্ণ করো, কিংবা ওকে ক্যাডেট কলেজে চান্স পাইয়ে দাও। আমি শুধু বলেছি পরমপিতা ও কোথায় থাকবে, কোথায় থাকলে ওর মঙ্গল সেটা তুমিই জানো, তুমি তাকে সেখানেই রেখো, কেননা চেষ্টা ত্রুটি হচ্ছে না, চেষ্টা আমার ছেলে করেই যাচ্ছে। ভাইবা রিটেনে টিকে গেল, ভাইবা দিতে যাব ঢাকা ক্যান্টনমেন্ট হেড শাখাতে, ছেলের 104 জ্বর। ওই অবস্থাতে আপনারা জানেন আমাদের সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব কত, বহু দূরত্ব। তো সেখানে যে বড় ছেলেকে রেখেছিলাম, তো ওই ফ্ল্যাট নিয়ে অ্যাডমিশনের জন্য সেই বাসাতে উঠলাম। যখন সকালে ভাইবা দিতে যাব, ছেলের জ্বর, আর মানে আমি সংক্ষেপে বলছি, বহু কথা। রাত্রে তো আমি ঘুমালাম না, যেহেতু বাসাটা ছেড়ে আমাকে চলে আসতে হবে, সেসব জিনিসপত্র গোছগাছ, ছেলেকে নিয়ে আমি চলে গেলাম ভাইবা বোর্ডে। ভাইবা বোর্ডে যে আমাদেরকে যেখানে মানে ক্যাম্প করার মতন করে বসতে দেওয়া হলো, ছেলেটাকে মাঝখানে রেখে বাবা মা আমরা দুজন দুপাশে বসে মাথায় হাত দিয়ে নাম করতে লাগলাম। অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা নয়। আমি ঠাকুরের ইচ্ছায় জানি না কোন শক্তিতে ওই অভ্যাসটা আমার তৈরি হয়ে গিয়েছিল। মানে নাম আমার কখনো মনে হয় বাদ সম্ভবত যায় না, জানি না কতটুকু পারি। তো ওখানে নামের গতিটা বেড়ে গেল, মাথায় হাত দিয়ে এমন নাম করতে লাগলাম, কেননা ক্যাডেট কলেজে তো সামান্য ঠান্ডা লাগলেও তো ওর ভাই ভাই নেবে না, ওকে বাদ দিয়ে দেবে। তখন হচ্ছে ছেলের এত ইচ্ছা, ছেলের গায়ে থেকে না জ্বর চলে গেল। তারপর আমাদেরকে সেই ভাইবা বোর্ডের, যেখানে ভাইবা বোর্ড সেখানে নিয়ে যেয়ে সেখানে হচ্ছে যা ফর্মালিটিস ফর্ম ফর্ম পূরণ করা সেগুলো করে, যখন আমরা 8 নম্বর বোর্ডে আমাদের পড়েছিল, 12টা বোর্ড বসিয়েছিল, সারা বাংলাদেশের মানে ছেলে মেয়েরা সেখানে এসেছে। তো সেখানে আমি গেলাম, বসে বসে আছি, নিধিশকে আর ডাকছে না, নিধিশকে ডাকছে না, সার্ভারের সমস্যা হয়েছে পরে জানতে পারলাম। নিধিশকে ডাকলো, যখন নিধিশকে ডাকা হচ্ছে তখন আমি শুধু বলেছিলাম যে প্রভু, আমি মা, আমি তো তার সঙ্গে যেতে পারছি না, তুমি তার সঙ্গে যাও দয়াল, তুমি তার সঙ্গে যাও, ও অসুস্থ। আধা ঘন্টা হয়ে গেছে, প্যারেন্টসদের ভাইবা হয়, এখনো ডাকছে না। অন্য যারা আছে তারা বলছে আপনাদের ছেলেকে কত সময় রাখছে। আমার তখন মানে ভয় লেগে যাচ্ছে যে ও কি অসুস্থ হয়ে পড়লো। হঠাৎ দেখি শরৎকালে অনেক ভোরবেলা দূর থেকে যেমন গান ভেসে আসে, আমি শুনেছি যে ওটা বলছি হেমন্তের গান টান, ঠিক তেমনই ভেসে আসছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি বললাম দেখো আমাদের ছোট সুস্থ আছে, তাকে দিয়ে গান করানো হচ্ছে, ওই দেখো গান করছে। তারপরে একটু পরে আমাদেরকে ডাকা হয়েছে, আমাদের ভাইবা নেওয়া হয়েছে। অনেক প্রশ্নের সম্মুখীন, যা মানে আমাদের ঝালাপালা করেছে যে আমরা ছেলেকে রেখে থাকতে পারবো কিনা, সেসব কথা আমি বাদই দিলাম। আসার সময় আর্মি অফিসার বারবার করে একটি কথাই বলছিলেন, ও তো রিটেনে কত মার্কস পেয়েছে আমাদের কাছে নেই, সৃষ্টিকর্তা যদি চান তিনি যা চান। আমি শুধু একটু বলে এসেছিলাম যে স্যার আমি জানি না তার হবে কিনা, তবে যেখানেই থাকুক আপনারা ওর জন্য প্রার্থনা করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, পরমপিতার সন্তান হয়ে উঠতে পারে, আপনারা এই প্রার্থনাটুকু করবেন। চলে এসেছি, রেজাল্ট হয়েছে। নিধিশ 90,000 পরীক্ষা দিয়েছিল, তার ভিতরে 350 জন রাখা হয়েছে, তার ভিতরে নিধিশ একজন। এটা আমি মনে করি তার আশীর্বাদ, তিনি চেয়েছেন বলেই আমাদের নিধিশ ক্যাডেট নিধিশ হতে পেরেছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার বাবার উপলব্ধি, সে আমার বাবা আমাকে ফোন করে বলছে স্বামী বিবেকানন্দ যখন শিকাগো শহরে বক্তব্য দিয়েছিলেন তখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তার সাথে ছিলেন। আর আমি রিয়েলাইজ করেছি এত অসুস্থ অবস্থায় ছেলে স্ট্রেট এত মানে 1 ঘন্টা 40 মিনিট ধরে তার মেডিকেল এবং ভাইবা হয়েছিল, তো ঠাকুর হচ্ছেন ছোট দাদুর সাথে ছিল, তাই আমার ছোট দাদু অত সুন্দরভাবে ভাইবা দিতে পেরেছে। আর এটাই হচ্ছে আমার জীবনে আমি মনে করি পরম পাওয়া। বড় ছেলে নবেন্দু এখন রাজশাহী
ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, যেটাকে রুয়েট বলা হয়, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছে। পূজনীয় অবিন দাদার আশীর্বাদ ছিল, সিএসি নিয়ে পড়া। তারপরে এটাতে চান্স পাওয়ার পরে তার কাছে নিবেদন করেছিল ছেলে, বলেছে তুই যেটাতে সুযোগ পেয়েছিস সেটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যা। চেষ্টা করেছে, যত জায়গায় পরীক্ষা দিয়েছিল সব জায়গাতেই সে চান্স পেয়েছে, কিন্তু তার স্বপ্ন ছিল বুয়েটে। বুয়েটে পরীক্ষাই দিতে পারেনি সে। আমি মনে করি আমার ছেলে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু আমরা বাবা মা হিসাবে কষ্ট পাইনি। কেননা আমি স্পষ্ট বুঝতে পেরেছি বুয়েট সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান হলেও হয়তো আমার ছেলের জন্য সেটা মঙ্গল হবে না। আমার ছেলের জন্য হয়তো ওই প্রতিষ্ঠানটা ভালো নয়, তাই আমার প্রভু পরীক্ষায় তাকে দিতে দেয়নি। তার ইচ্ছার মধ্যে আমি আমার মঙ্গলকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। আর মানে ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। নিধিশকে পূজনীয় অবিন দাদা বলেছিল যে তুই ভালো, তুই কিন্তু অনেক পড়ালেখা করবি, বড় হয়ে আমার কাজ করতে হবে। আর নবেন্দুকেও কিন্তু পূজনীয় অবিন দাদা তেমনই আশীর্বাদ করেছিল যে তুই আমার কাজ করবি, বড় অঙ্কের টাকা আয় করবি। এইটা আমি আমার ছেলেদের মাথায় ঢুকে দিয়েছি। এবং নবেন্দু এসএসসি এবং ইন্টারমিডিয়েটে যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, বায়োলজি তার একটুও ভালো লাগে না, পড়তেই চায় না। সেই বায়োলজিতে দুটো সময়েই সে কাটায় কাটায় এ প্লাস পেয়েছে। আমি দুটো বেলাতেই তখন দৃপ্ত কণ্ঠে আমার ছেলেকে বলেছিলাম এটাই তোমার আশীর্বাদ। প্রত্যেক পরীক্ষার আগে আমরা চিঠি দিয়ে হোক আর যেভাবে হোক আমরা পূজ্যপদ আচার্যদেবের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি একটু তার হয়ে ওঠার। তো সেই আশীর্বাদ, সেই পাওয়া, তার সেই প্রসাদ মাথায় নিয়ে চলেছি। দুটো ছেলে বাইরে রয়েছে। নিধিশ আমাকে বলে গেছে, মামনি আসলে একটু কষ্টের ব্যাপার, মানে অত ছোট ছেলে, তাকে রেখে আমি আছি। এখন দুইটা ছেলেই তো আমাকে রেখে বাইরে। মাগো আমি শেষ করে দিচ্ছি, এই জন্য আমার একটু কষ্ট হওয়ার কথা। কিন্তু নিধিশ বলে গেছে, মাগো মামনি তুমি আনন্দের সাথে ঠাকুরকে নিয়ে চলবা। আমাদের সাতক্ষীরা জেলা মন্দিরের কাজ চলছে, আপনারা সবাই জানেন। আমি আর আমার হাজব্যান্ড রাত্রে রাত্রে, দিনে তো সময় পাই না, রাত্রে রাত্রে আমার হাজব্যান্ড টিউশনি করে রাত্রে 8:30 9টাতে আমরা অর্ঘ্য ভিক্ষা করতে যাই। কোনো সৎসঙ্গী ঠাকুরের দীক্ষিত পরিবারে নয়, অদীক্ষিত পরিবারে যাচ্ছি। তারাও আনন্দ পাচ্ছে, তারা পূর্ণ উদ্যমে স্বতঃস্বেচ্ছভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছে। ইষ্টকে নিয়ে আছি, তাকে নিয়ে থাকার আনন্দ উপভোগ করছি। প্রত্যেকে আমাদের জন্য প্রার্থনা করবেন, সুস্থ শরীরে যেন তাকে নিয়ে চলতে পারি। আর নিধিশ আর নবেন্দু যেন মানে তার হয়ে উঠতে পারে। এটা আমি বলেছি, ঠাকুর আমার মাতৃত্বকে ব্যর্থ হতে দিও না, আমার মাতৃত্বকে তুমি সার্থক করে তুলো, ওদেরকে তোমার কর্মী করে। এটাই আমার চাওয়া। আমি প্রত্যেকের শান্তি স্বস্তি মঙ্গল কামনা করছি প্রভু রাতুল শ্রীচরণে। সবাইকে আবারও একবার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। কি কর্মফলে আমি এখানে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি, তার জন্য আমি ধন্য কৃতার্থ। আপনারা এগিয়ে এসেছেন, আবারও আমাদের সাতক্ষীরা মন্দিরের জন্য একটু এগিয়ে আসবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। মাগো জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব, খুব সুন্দর করে নিজের জীবনের ঘটনা বললেন। আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। সুন্দর করে আলোচনা শুরু করেছিলেন যে সদ্গুরুকে পেয়ে আমরা বুঝতে পেরেছি যে মানব জীবনে তার ভূমিকা কতটা। তার আদেশ নির্দেশ আনন্দের সহিত পালন করলেই বোঝা যায় যে আমরা কতটা তার হয়ে উঠেছি। তার নাম ধ্যান প্রার্থনা নিয়মিত করলে তিনি সর্বসময় সঙ্গে থাকেন। পূর্ণ বিশ্বাস নিয়ে তাকে ডাকতে হবে এবং ইষ্ট নির্দেশ মেনে চললে আমাদের যে মৃত্যু ভয়, সমস্ত পাপ তাপ দূরীভূত হয়। তার কাজ করলে যে তিনি সঙ্গে থাকেন, তার নিজের জীবনের ঘটনা, পরিবারের জীবনের ঘটনা বলে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী ঈশ্বরচ্ছল জীবন প্রার্থনা করি মা। ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত থাকুন। জয় গুরু।